গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার পর কিভাবে সাত্বিকে গীতার জীবন বাঁচিয়েছিল সেই ঘটনা গীতা সকলের সামনে প্রকাশ করে। এরপরে সে সাত্বিককে হাত জোর করে ধন্যবাদ জানায় বিপদের সময় তার পাশে থাকার জন্য। স্বস্তিক তখন জানায় সে পুরো এই নাটকে যুক্ত ছিল। তখন প্রলয় ক্ষুব্ধ হয়ে বলে, তাহলে তোমরা সবাই মিলে আমায় বোকা বানালে। সবাই সব জানতো, খালি আমাকেই কিছু জানালে না। অগ্নিজিৎ হাসি মুখে জবাব দেয়, প্রলয় বল তোকে কেমন বোকা বানালাম। তখন প্রলয় বলে, তাহলে আর একবার গীতার স্বস্তিকের বিয়ে হোক বর্দা। অগ্নিজিৎ সম্মতি জানায়, কেন নয়, অবশ্যই হবে। এর মাঝে ব্যানার্জি পরিবারের লোকেরা চুপচাপ বাড়ি ছেড়ে চলে যায় আর বড়বাবু কৃপানকে সঙ্গে করে নিয়ে যায়। গীতা তখন প্রলয়কে বলে, আজ আমাদের বিয়ে নয়, আজ অন্য কারো বিয়ের প্রয়োজন। এরপর গীতা গিনিকে বুঝিয়ে দেয় যে সাত্বিকে শুধু তার জামাইবাবু আর অন্য কিছু নয়। সে জানায় সাত্বিক সত্যি বদলে গেছে। সে গিনিকে ও সাত্বিকের ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করে এবং তাদের মিলন ঘটায়। সবার অনুরোধে গিনি ও সাত্বিক একে অপরের সামনে আসে। সাত্বিক গিনির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় ও তাকে তার স্ত্রী হিসেবে মর্যাদা দেয়। নিজের ভালোবাসাকে ফিরিয়ে পেয়ে গিনি আবেগে ভেসে যায় আর গীতাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দেশ। সবার আহ্বানে সাত্বিক ও গিনিকে জড়িয়ে ধরে তারা ভালোবাসার প্রকাশ ঘটায়। পরের দিন সকালে অগ্নিজিৎ যখন বৌমা বলে ডাকেন, তখন গিনি ও গীতা দুজনেই চলে আসে। অগ্নিজিৎ বলে, আজ থেকে আমি তোমাদের বড় বৌমা ও ছোট বৌমা বলে ডাকবো, যাতে কোনো বিভ্রান্তি না হয়। আমি খুবই সৌভাগ্যবান যে আমার জীবনে দুটো অসাধারণ বৌমা পেয়েছি। তিনি তখন গীতাকে একটি গয়নার সেট দেখিয়ে বলেন, বলো তো কেমন লাগছে। গীতা জিজ্ঞেস করে, এই গয়না কেনার উদ্দেশ্য কি। অগ্নিজিৎ বলেন, আজ গীতা ও স্বস্তিকের একটি রিসেপশনে যেতে হবে। প্রলয় মজা করে বলে, থাক না বর্দা, পুরনো কাসুন্দি ঘেটে আর লাভ কি। অগ্নিচিতা হাসতে হাসতে বলে, ভয় পেও না প্রলয়, স্বস্তিক ও গীতার ভালোবাসা এতটাই দৃঢ় যে কারো পক্ষে এদের মধ্যে আসা সম্ভব নয়। গীতা তখন জানতে চায়, এই রিসেপশনের কথা এখন কেন। অগ্নিজিতে তখন একটি পুরনো ঘটনা বলে, তোমার সঙ্গে স্বস্তিকের বিয়ের আগেই পরিশি লাহিড়ী নামে এক মেয়ের সঙ্গে স্বস্তিকের বিয়ে ঠিক হয়েছিল। সে খুব ভালো নৃত্যশিল্পী ছিল এবং স্বস্তিককে খুব ভালোবাসতো। কিন্তু একদিন পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে সে এক দুর্ঘটনায় তার বাবা মাকে হারায় এবং নিজের দৃষ্টিশক্তিও হারায়। এই কথা শুনে গীতার মনে হালকা ঈর্ষা জন্মায়। তখন অগ্নিজিৎ তাকে আশ্বস্ত করে বলে, এই বাড়ির বউ হওয়ার জন্য তোমার থেকে যোগ্য আর কেউ হতে পারে না। যদিও গীতার যেতে ইচ্ছে করছিল না, তবুও অগ্নিজিতের সম্মান রক্ষার্থে সে বলে, আপনি চিন্তা করবেন না, আমি যাব। প্রলয় তখন বলে, আমার মনে হয় তোমার না যাওয়াটাই ভালো হবে। স্বস্তিক গীতার দিকে তাকিয়ে বলে, আমার জীবনে একটাই ভালোবাসা আছে, সে হলো তুমি। তখনই গীতা মনে মনে বলে, কিন্তু মেয়েটি তো আপনাকে ভালোবাসতো স্বস্তিক বাবু। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পেজটি ফলো করে আমাদের সাথেই থেকো।